আমাদের পশ্চিমবঙ্গের মানচিত্রে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পৌরাণিক স্থান আছে। তাদের মধ্যে অন্যতম হলো ত্রিবেণী। আর এই ত্রিবেণী ঘাটেই বিখ্যাত মনসামঙ্গল কাব্যখ্যাত বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দরের প্রাণ ভিক্ষার জন্য দেখা করেছিলেন নিতাই দোপানির সঙ্গে। বলা হয় এই ঘাটেই নাকি স্বর্গের দেবতাদের জামা কাপড় কাচা হতো, যার প্রমাণস্বরূপ আজও রয়ে গেছে বহু প্রাচীন সেই কাপড় কাচার পাথর বা শিলা। আছে নিতাই দোপানির কুঁড়ে ঘরের অস্তিত্ব। দেখা মিলবে গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর মিলনস্থল মুক্তবেণী ঘাট। আরও আছে পবিত্র সরোবর। আজ জানাবো সেই বিখ্যাত পৌরাণিক গল্পের সত্যতা। আমরা চলে এসেছি ত্রিবেণী রেলওয়ে স্টেশনে, আর পায়ে হেঁটে মাত্র 10 মিনিটেই পৌঁছে যাব নিতাই দোপানির ঘাটে, যেখানে বেহুলা তার মৃতপ্রায় স্বামীকে নিয়ে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। নমস্কার বন্ধুরা, আমি হেমু, আর তোমরা দেখছো আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেঘ ময়ূরের ভ্লগ। আর আজ ফেব্রুয়ারি 21 তারিখে, এখন সময় আপডেট 10টা 5, আমরা কিন্তু চলে এসেছি দেখো ত্রিবেণী। আর এই সেই বিখ্যাত ত্রিবেণী স্টেশন, যাকে ঘিরে অনেক গল্প, অনেক পৌরাণিক গল্প, অনেক স্মৃতি কিন্তু জড়িয়ে আছে। তো যাবো এখান থেকে। আজ আমাদের গন্তব্য নিতাই দোপানির ঘাট। তো কিভাবে যাচ্ছি পুরোটা তোমাদের দেখাবো। তোমরা কিন্তু অতি অবশ্যই দেখতে থেকো পুরো ভিডিওটা, স্কিপ করবে না কিন্তু, তাহলে অনেক কিছুই মিস করবে। তো চলো আর কথা না বাড়িয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাই আমাদের আজকের গন্তব্যের দিকে। তো এখন আমরা কিন্তু এগিয়ে চলেছি 1 নম্বর প্ল্যাটফর্মের ধার দিয়ে সোজা সামনের দিকে। ওখান থেকে অটো বা টোটো রয়েছে যাওয়ার, কিন্তু আমি অটো বা টোটোতে যাব না, পায়ে হেঁটে যাব। পায়ে হেঁটে 10 মিনিট লাগবে। তো এই হচ্ছে ত্রিবেণী রেলওয়ে স্টেশন। এবং সুন্দর গাছ রয়েছে স্টেশনে। আর এই সিঁড়ি দিয়ে এখন উপরে উঠবো, ফ্লাইওভার দিয়ে যাব 1 নম্বরের উপরে। খুব শান্ত নিরিবিলি একটা স্টেশন কিন্তু এই ত্রিবেণী। লোকজন দেখে মনে হচ্ছে খুবই কম। দেখা যাক, ছোট ফুট ওভার ব্রিজ দিয়ে কিন্তু যাব 1 নম্বরের দিকে। স্টেশনের বাইরে রয়েছে এরকম হনুমানজির একটা মন্দির, পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড। দাদা, নিতাই দোপানি ঘাট যাবে? নিতাই দোপানি ঘাট, এখান থেকে 10 টাকা ভাড়া। তোমরা যারা আসবে এখান থেকে টোটো নিতে পারো, তবে টোটোতে পুরো প্যাসেঞ্জার হলে তবে মনে হয় ছাড়বে, লেট হবে। হেঁটে গেলে 10 মিনিট লাগে। তো স্টেশন থেকে বাইরে বেরিয়ে মেন রাস্তাতে এসে দেখো তারামা কম্পিউটার অ্যান্ড গিফট হাউস রয়েছে। এই যে তারামা, তারামায়ের সামনে থেকে এই রাস্তাটা, বাঁ দিকের রাস্তাটা সোজা ধরতে হবে, ইটের রাস্তাটা। রাস্তাটা নতুন হয়েছে, জল দিয়েছে, কাদাও আছে। তো এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে কিছুটা। বন্ধুরা, এখন বাজে 10:30, ফেব্রুয়ারি 21 তারিখ। রয়েছি ত্রিবেণীতে, আর বেশ গরম কিন্তু। ফাইনালি স্টেশন থেকে প্রায় 10 মিনিটের মধ্যেই আমরা কিন্তু চলে এলাম ত্রিবেণী গঙ্গার ঘাটের কাছাকাছি। অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেছি সেই বহু প্রতীক্ষিত নিতাই দোপানির ঘাটে। আর বলবো এই নিতাই দোপানির ঘাটের অলৌকিক কিছু ঘটনা। প্রকৃতপক্ষে এই নিতাই দোপানির ঘাট হলো একটি জনপ্রিয় ঘাট।
যেটি আমাদের দেশ তো বটেই, পৃথিবীর অন্যান্য বহু রাষ্ট্র থেকে অনেক মানুষ আসেন এখানে স্নান করেন এবং তাদের বিশ্বাস এখানে মুক্তি পাওয়া যায়, যার জন্য এর নাম হয়েছে মুক্তবেণী ত্রিবেদী ঘাট। আর এই ঘাটেই রয়েছে অনেক মাধুর্য। এখানকার বহু পুরনো পরিবার এখন এমনও আছেন যারা এই শ্মশান ঘাটে শবদেহ জ্বালাবেন, কিন্তু এখানে এসে স্নান করবেন, কাজ করবেন, যাতে পূর্বপুরুষদের মুক্তি ঘটে। অনেকেই এমনও আছেন যারা অন্য রাষ্ট্রে বসবাস করেন, অথচ তাদের ইচ্ছা যে তাদের বাবা মায়ের মৃতদেহ ত্রিবেণীর এই শ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন করবেন, তারাও আসেন। তো বন্ধুরা, এসে গেছি সেই বিখ্যাত নেতাই ধোপানির ঘাট। তো এই ঘাটের নামকরণ কেন নেতাই ধোপানি হলো বলবো তোমাদের সেটি। আর এর সঙ্গে বেহুলা লক্ষিন্দরের কী বা সম্পর্ক আছে বলবো সবই। দেখো, এই যে ঘাটটা দেখছো, এই যে দূরে, এই ঘাটটির নাম হচ্ছে নেতাই ধোপানি ঘাট। দেখছো, এই যে এরই নাম হচ্ছে নেতাই ধোপানি ঘাট। এখানে স্বয়ং নেতাই ধোপানি স্বর্গের দেবতাদের কিন্তু জামা কাপড় কাচতেন। আর বেহুলা লক্ষিন্দরের যে ভেলা, সেই ভেলা কিন্তু এই ঘাটে এসে দাঁড়ায় এবং তারা দেখে যে নেতাই ধোপানি জামা কাপড় কাচছে, সঙ্গে তার পাশে রয়েছে তার একটা ছোট্ট সন্তান, সে দুষ্টুমি করছে। তাই নেতাই ধোপানি তাকে কি করলো, চড় মেরে তাকে ঘুম পাড়িয়ে দিল। ওইভাবে সে কাজ করেই যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখলো, আবার যখন বাড়ি যাওয়ার সময় হয়েছে, কিছু একটা জল নিয়ে বাচ্চাটার গায়ে ছড়িয়ে দিতেই সে আবার জেগে উঠল। এই দেখে স্বয়ং বেহুলা তাহলে ভাবলেন যে ইনি তাহলে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারেন। আর তাই তিনি নেতাই ধোপানির হাতে পায়ে ধরতে শুরু করেন এবং বলতে থাকেন যে দয়া করে আপনি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন। সে তো বলছে আমি পারবো না ফিরিয়ে দিতে। বলে আপনি যখন আপনার ছেলের প্রাণ ফিরিয়ে দিতে পেরেছেন, তাহলে আমার স্বামীকেও আপনি ফিরিয়ে দিতে পারবেন। কিন্তু কে কার কথা শোনে? নেতাই ধোপানি বলছে আমি পারি না, আর উনি বলছেন আপনি পারবেন। এরকম টানাপোড়েনের মধ্যে নেতাই ধোপানি তাকে একটাই পরামর্শ দিল যে ঠিক আছে, তোমার স্বামীর প্রাণ একমাত্র দেবতারাই ফেরাতে পারে। তো তার জন্য কি করতে হবে, যে চলো আমার সঙ্গে দেবতাদের স্বর্গে যেতে হবে। তো সেই স্বর্গে কিভাবে যাবে? নেতাই ধোপানি যেভাবে স্বর্গে যেত, যে রাস্তা দিয়ে, সেই রাস্তা দিয়েই কিন্তু বেহুলাকে স্বর্গে নিয়ে গেছিল। পৌরাণিক গল্পকথা হিসাবে এই নেতাই ধোপানি ছিল স্বর্গের দেবতাদের নর্তকী। তিনি দেবতাদের বিভিন্ন রকম নাচ দেখিয়ে তাদেরকে সন্তুষ্ট করতেন। তো যাই হোক, এরকম গল্প আমরা জানতে পারি। এরপরে স্বয়ং বেহুলা নিতাই ধোপানির সঙ্গে স্বর্গে যায় এবং দেবতাদের সন্তুষ্ট করে লক্ষিন্দরের জীবন ফিরিয়ে নিয়ে আসেন। তো এখন যে পুকুরটা তোমাদেরকে দেখাবো, সেই পুকুরটার জল এতটাই ভালো ছিল আগে যে এই পুকুরের জল নিয়ে বহু মানুষের অনেক রোগ কিন্তু সেরে যেত। তো সেই পুকুরটা দেখো এখন এই অবস্থায় পড়ে আছে। তো বিশ্বাস করা হয় এখানেই স্বয়ং নেতাই ধোপানি কখনো কখনো দেবতাদের জামা কাপড় কাচতেন বলে লোকাল মানুষদের থেকে জানতে পারলাম। যে ভাঙা ঘাট, এই যে আস্তে আস্তে ভাঙা ঘাটটা ঠিক এমনি, এই যে আর এই ঘাটে স্বয়ং নিতাই ধোপানি কিন্তু স্বর্গের দেবতাদের জামা কাপড় কাচতেন। ওকে, এটা হচ্ছে সেই ঘাট। এই যে ঘাটটা, এটা হচ্ছে পুরোটা নেত্রধোপানি ঘাট বলে। যে নেত্রধোপানি দেবদেবীদের কাপড় কাচত, আর এই ঘাটে বেহুলা লক্ষিন্দরের ভেলা এসে ঠেকে। হচ্ছে আমাদের সেই
বাংলার সবচেয়ে আদি মা মনসা। হ্যাঁ, এই যে বেহুলা লক্ষিন্দরটি দেখছেন, এই যে ওই হচ্ছে নেত্রধোপানি, ওই যে হাত জোর করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ও দেবদেবীদের কাপড় কাচতো। আর এই হচ্ছে বেহুলা লক্ষিন্দর। এই বেহুলা লক্ষিন্দর দেখতে পাচ্ছেন। পুকুরটা নাহলে এককালে আমরা দাদুদের মুখে বাবাদের মুখে শুনতাম এই পুকুরটা না জল নিলে শরীরে কোনো রোগ বোগ থাকতো না। আর এই বাড়িতেই কিন্তু সংরক্ষণ করে রাখা আছে সেই পাথরটিকে, যে পাথরে করে স্বয়ং নেত্রধোপানি স্বর্গের দেবতাদের জামা কাপড় কাচতেন। চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাই। ওই পাথরটাকে তুলে এনে এই বাড়িতে কিন্তু এখানে রাখা হয়েছে। দেখো, এই বাড়িতে রাখা হয়েছে। এই সেই ঘর, এখানে সুন্দর করে যত্ন করে গুছিয়ে রাখা হয়েছে, লক করা আছে গেটে। চাইলে তোমরা যে কেউ এসে এই পাথরটাকে দেখতে পারো, বাইরে থেকে দেখা যায়। এখন চলে এসেছে কিন্তু মুক্তিবেণী ঘাটে। খুব সুন্দর লোকেশান এই মুক্তিবেণী ঘাটের। আর এই যে এদিকে দেখো, এটা গঙ্গা, আমার বাঁদিকে গঙ্গা, আর ডান দিকে দেখো সরস্বতী নদী। তোমাদেরকে দেখাই, এই যে দেখো, এটা হচ্ছে সরস্বতী, দেখছো? তো এটা হচ্ছে সরস্বতী, আর এটা হচ্ছে গঙ্গা। আর দেখো গঙ্গাতে মাছ ধরছেন, দেখো অপূর্ব সুন্দর লোকেশন কিন্তু এখানে। আর কিছুদিন আগে এখানে কিন্তু মেলা হয়ে গেছে, 3 দিনের মেলা ছিল। তো সে সময় আসতে পারেনি, আসলে ভালো হতো। তো খুব সুন্দর জায়গা হচ্ছে এই মুক্তিবেণী ঘাট। তোমরা যখন আসবে তোমাদের সত্যি খুব ভালো লাগবে। তোমরা ভাবছো সময় কম, কোথাও যেতে পারছো না, একটা দিনের ছুটি করে তোমরা এখানে চলে আসো। এই জায়গাগুলো দেখলে তোমাদের সত্যি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই হচ্ছে নেত্রধোপানি, সেই যে বিখ্যাত হিস্ট্রিক্যাল যে ঘাট, সেই ঘাটের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ওকে, তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই।